ভাবিরা সবসময় বিকেলে কিছু না কিছু নাস্তা বানায়, যার কারণে আজকে হচ্ছে তারা বানাইছিল ডাল দিয়ে আর আতপ চালের গুঁড়া দিয়ে ডালের বড়া। এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি ছিল, অনেক মজাদার। তো আমার কাছে কিন্তু এরকম বিকেলে কিছু না কিছু নাস্তা বাসায় বানায় খেতে অনেক ভালো লাগে। কারণ আমি বাইরের থেকে বাসার খাবার সবসময় বেশি পছন্দ করি। আর গরম খাবার আমি এমনিতেই সবকিছুই পছন্দ করি। সবাই বলে যে গরম খাবার খেতে হয় না, কিন্তু আমার যেন কেন ভালো লাগে। তো এই দেখো আমরা কিন্তু চাল আর ডাল বেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে যা লাগবে আর বাদবাকি সবকিছুই দিয়ে দিছি। কাঁচা ঝাল, মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা ছিল। শুকনো মরিচের গুঁড়ো একটু দিছি, ধনে গুঁড়ো দিছি একটু। তো দেখো আবার পরে ধনের পাতা দিতে মনে ছিল না, ওটাও কিন্তু দিয়ে দিছি। যা লাগবে সবকিছু দিয়ে এটা সুন্দর করে মেখে নিছি। কারণ আমি ভাবছিলাম নিজে ভাজবো, আমি এপাশে বসেছিলাম তাই আমি একটু ভাজতে বসছিলাম, কারণ তারাই সবসময় তাদেরটা বানায়। তো দেখো আমি কিন্তু প্রথমে ১টা ২টা দিয়ে দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখি যে না, হয়েছে গরম। তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দিতেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এখন থেকে কিন্তু আমি প্রায় ভিডিও দিতেছি, একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা সবাইকে কোথা থেকে বলছো জানাবে। তো আমার মেয়ে খুব কান্না করতেছে, বিরক্ত করতেছে, কারণ হচ্ছে ওর অনেক অসুস্থ। ওরে নিয়ে আজকেও হসপিটালে গেছিলাম। ওর চক্ষু হসপিটাল, ওর একটা চোখে অনেক সমস্যা হয়েছে। তো সেটা পরে অন্য একটা ভিডিওতে জানাবো কি হয়েছে না কি বিস্তারিত। তো দেখো এই যে দেখো আমার কিন্তু আস্তে আস্তে সবগুলো ধরা ভেজে নিছি, এতে আরও বেশি হয়েছিল। এটা তো অল্প কিছু ছিল, কারণ ওখানে অনেকগুলো হয়েছে। তো দেখো এই যে আমি আর আমার মেয়েকে খাচ্ছি, এটা কিন্তু খুবই মজার ছিল। তো কার কার এরকম পছন্দ কমেন্টে বলবে, আর কে কোথা থেকে দেখছে জানা যাবে। তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।